হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো আজ হচ্ছে আমার দেওরের বিয়ে। তো এদিকে রেডি হয়ে চলে এসেছিলাম গায়ে হলুদে, আর মাম্মামের আউটফিটটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবার হচ্ছে মাম্মামের আউটফিটটা শেয়ার করার পালা। আমার পরের থেকে মাত্র 14 দিনের ছোট এই ভাই। যাই হোক, দেওর তো হলো, তারই বিয়ে। অনেক দিন ধরে অপেক্ষা, কবে বিয়েটা হবে আর কবে এরকম জমজমার সাজুগুজু করব। সাথে আমার মেয়েও ফ্রি হয়ে গেছে। চলো আজকের বিয়েটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তুমি জানো না ও হলুদ মাখিয়ে দেবে। এটাই তো মুখের ফটো, এটা গ্যালারি নরমাল। এটা তো ব্যাকআপ না, ক্যামেরা ড্রাইভের মধ্যে স্টোর হয়। এটা নরমাল গ্যালারি। বিয়েতে কি হবে পয়সা এত গোটা গোলাপ লাগাইছে। চোখে ধরতে যাবো লোকাল গ্যালারি কিছু থাকে না। এই যে মাছ মাছ দিনকে 13,014 না? ওটা তো হাত দাও, হাত দাও। এই আমি ধরবো না। যাও 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 যাও। হ্যাঁ, পেজটা খুলে যাও দাও। যাও ওদের দাও, ওদের দাও। পেজটা খুলে নাও। এই নটা হোক তবে তো জুড়া করে ভাই সাতটা হাত আছে। এটা কি সাতটা হচ্ছে না, সাতটা বটে। যাও যাও। এবার দেখতে পেয়েছিস? ছবি এই যে আমার কাজ খাই। এই যে আমার কাজ খাই। আরে ওর যখন হবে ও ঠিক দেখতে পাবে। তুমি হাতি ঘুরাও, আমার তুমি কাজ ঘুরাও। খাই ঘুরাবে না। ঘুরাবে না। এই লাস্টে ঘুরিয়ে হাত খালি করি দেখো। হাত চালাও। हाथ चला हाथ चला ছবি তুলবো। তুমি সকাল সকাল ছিল গায়ে হলুদের টাইম, তো তার জন্য হচ্ছে আমরা গায়ে হলুদ করে এখন চলে এসেছি মুড়ি খাওয়ার জন্য। আর আমাদের কিন্তু মুর্শিদাবাদে এদিকে ফেমাস হচ্ছে ঘুগনি মুড়ি, থাকবেই থাকবে বিয়েতে। তো যদিও এখানে ছিল কুমড়ো দিয়ে একটা সবজি, যদিও আমার বাপের বাড়ির সাইডে কিন্তু আমরা কিন্তু সকালে লুচি ঘুগনি সাথে মুড়ি থাকে, বাট আমার শ্বশুরবাড়ির সাইডে বেশিরভাগই মুড়ি ঘুগনি এগুলোই থাকে বিয়েতে।
যাই হোক চলো, তারপরে হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর বরকে পেয়ে গেছি, বললাম যে আমার একটু ভিডিও করে দাও তো, আমাকে একটু কেমন লাগছে একটু দেখাও। আর পিছনে দেখো আমাদের মন্দিরটা নতুন হচ্ছে। তো চলো, সাজুগুজু করে তো হাজির হয়ে গেছি। আর মন্দিরটা কিন্তু আমাদের মা কালীর মন্দির নতুনভাবে তৈরি হচ্ছে। আগে ওখানে মন্দির ছিল, ওটাকে ভেঙে নতুন করে বানানো হচ্ছে। তো চলো, তারপরে হয়ে গেছে এখানে বাইরে যে সমস্ত কড়ি খেলার নিয়মগুলো থাকে, এইবার হচ্ছে দুজনে মিলে চিড়ে খেয়ে নিচ্ছে। আর আমাদের এদিকে শ্বশুরবাড়িতে নিয়ম আছে ভাত খেয়ে তারপর বিয়ে করতে যায়, বিয়ে সাজ পরেই। আমার বাপের বাড়িতে কিন্তু নেই, বর বউ দুজনেই না খেয়ে থাকে, বাট এখানে কিন্তু ছেলেরা ভাত খেয়ে তারপরে যায়। যাই হোক, দুই দিকে দুরকম নিয়ম তো থাকবেই। আর আমরা চলে এসেছি বরযাত্রী, মাত্র আধ ঘন্টার ডিস্টেন্স, খুব একটা দূর নয়, তাই খুব একটা অসুবিধা হয়নি। দেখো ফাল্গুন মাস ছিল কিন্তু হালকা হালকা গরম পড়ে গেছিলো, তো ফ্যান চলছিল আর ফ্যানে পুরো চুলগুলোকে এলোমেলো করে দিচ্ছিল। আমার আজকের আউটফিটটা কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে বরযাত্রীতে। তো এটা তো 3 নাম্বার চলছে আজকে আমার সাজুগুজু। তো কোন লুকটাতে আমাকে বেশি সুন্দর লাগছে সেটা কিন্তু জানাবে। এখন দেখো আমাদের যা এবার যাচ্ছে বিয়ে করতে। তো ওখানে না জায়গাটা খুব ছোট ছিল আর বাবুকে নিয়ে খুবই অসুবিধা হচ্ছিল, তাই আমি বিয়েটা দেখতে পারিনি, ওই দূর থেকে একটুখানি দেখেছিলাম, সেটাই শেয়ার করেছিলাম। তো আমার আউটফিটটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। এই লেহেঙ্গাটা আমার কাছে ভীষণ স্পেশাল। এটা আমি পরে প্রি ওয়েডিং করেছি এবং আমার বিয়ের কার্ডেও কিন্তু এই লেহেঙ্গাটা পরেই ছবি ছিল। আর আমি সমস্ত মেকআপ, হেয়ারস্টাইল সমস্ত কিছু কিন্তু নিজেই করেছিলাম। তো বিয়ে তো ওইদিকে স্টার্ট হয়ে গেছে, আর আমরা এদিকে বসে গেছি খাওয়া দাওয়া করতে। আর সবাই মিলে থাকলে তো মজা ঠাট্টা এগুলো হয়, এগুলো করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম। আর তোমাদের দাদাভাই আমাকে রাগাচ্ছিল। বাই বাই।